আজকে আমি ডিম দিয়ে যে খাবারটা রান্না করেছি সেটা যদি একবার বাসায় রান্না করেন তাহলে বারবার এই খাবারটা খেতে চাইবে। আমি একদম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলবো। তাই চলেন শুরু করা যাক। একটা বাটিতে আমি 3টা ডিম নিয়েছি। যেহেতু আমরা পরিবারে খুবই অল্প মানুষ, আমাদের 3টা ডিমই যথেষ্ট। আমি একটা বাটিতে ডিম 3টে একদম ভেঙে তারপর নিয়েছি। তার সাথে পরিমাণ মতো কিছুটা লবণও মিশ্রিত করে নিয়েছি, কারণ এর সাথে যদি মরিচ দিই তাহলে আর ভালো হবে না। আপনাদের সামনে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ড করে নেবেন। আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে গুলিয়ে দিয়েছি। তারপরে একটা বাটিতে কিছুটা তেল দিয়ে ঘুরিয়ে তেল মিশ্রণ করে নিয়েছি, যেন বাটিটাতে ডিম না লেগে থাকে। এই বাটিতে ডিম ঢেলে দিয়েছি। তারপরে ঢেলে একদম মিশিয়ে সুন্দরভাবে বসিয়ে একটা কড়াইতে আমি কিছুটা পানি নিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে ডিমের বাটিটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ডিমটাকে ঢেকে দিতে হবে, আর তার ওপরে আবার পুরো কড়াইটাকে ঢেকে দিতে হবে। সেটা করার শেষে আমার কিছুক্ষণ অপেক্ষা করার পর ডিমটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে পিস করে কেটে নেব, কিউব করে। তখন এই যে আমি একটা ছুরির সাহায্যে কিউব করে অলরেডি কেটে নিয়েছি। আর দেখতে পেয়েছেন কতটা ফ্লাফি হয়েছে ডিমটা। এটা কিন্তু বুঝতেই পারবে না কেউ রান্না করলে এটা আসলে কি। এই তো একটা কড়াইতে আমি এখন কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিছি, আর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে তার সাথে আমি কিছুটা মশলাও দিয়ে দেব। আর আপনারা কিন্তু এখানে লবঙ্গ, দারচিনি, তারপরে এলাচি এগুলো দিতে ভুলবেন না। যেহেতু ডিম একটা মুরগিরই অংশ, তার জন্য এই জিনিসগুলো দিবেন। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ওই লবঙ্গ, তেজপাতা এসব দিয়ে একদম ঝোল করে কষিয়ে নিয়েছি। ঝোল দিয়ে কষানো শেষে ডিমটা ওই কষানো মশলার মধ্যেই দিয়ে দিয়েছি। আর যেহেতু ডিমটা আপনার আগে থেকেই সেদ্ধ করা, বেশি পানি দেওয়ার দরকার নেই। আগে একটু কষিয়ে নেবেন, তারপরে একটু অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিবেন। আর আপনারা তো এটা অবশ্যই ঝোল খাবেন না, তার জন্য অল্প পানি দিয়ে ঢেকে দিলেই হবে। এটাকে আমি কিছুটা পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর ঢাকনা ওঠানোর পরে দেখছি একদম বড় পনিরের মতো হয়ে গেছে। আপনি যদি কাউকে না বলেন যে এটা ডিম, তাহলে সবাই বুঝতে পারবে এটা আসলে পনির রান্না করা হয়েছে। ফাইনালি আমার ডিমের এই লুকটা এসেছে। সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।